বাড়ছে। আমরা দেখেছি যে গত কালও শুক্রবার ছিল, সেদিনও দেখেছি যে প্রচার প্রচারণা ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। আজকে আমরা এসেছি ডুমুরিয়া উপজেলার সলুয়া বাজার এলাকায়। এখানে জামায়াত ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরোয়ারের পক্ষে কর্মী সমর্থকরা এখানে সমাবেশের আয়োজন করেছে এবং এরপরে জনসংযোগ করবেন। এই সলুয়া বাজার একটি জনবহুল এলাকা, এই এলাকাতে এবং পার্শ্ববর্তী পাহাড়পুর, লতা, আজকে সারাদিন এই এলাকাতেই তিনি জনসংযোগ চালাবেন বলে আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা মহিলা কর্মীরা রয়েছেন, জামাতের পুরুষ কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এসে এখানে বসছেন। কিছুক্ষণ পরেই প্রার্থী আসবেন এবং এখানে এসে তিনি বক্তব্য রাখবেন এখানকার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এবং এখানকার এলাকার মানুষকে তিনি বিভিন্নভাবে এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি তিনি দিবেন, এই প্রত্যাশা করছেন এখানকার মানুষ। যেহেতু বিগত দিনে তিনি এই এলাকায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং এবারও তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন এমন আশাবাদ তাদের কর্মী সমর্থকদের। এবং এখানকার এলাকার নানাবিধ সমস্যা রয়েছে, সেই সমস্যার মধ্যে জলবদ্ধতা অন্যতম একটি সমস্যা। বিশেষ করে এখানকার বিল ডাকাতিয়ার যে জলবদ্ধতা রয়েছে, সেই জলবদ্ধতার প্রভাবে এখানে ফসল বা মাছের চাষ এখানে কিন্তু সম্ভব হয়ে ওঠে না অনেক সময় এবং আর্থিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হয় স্থানীয় সাধারণ মানুষ। এবং এখানে কর্মসংস্থানের একটি বড় সমস্যা রয়েছে, যুব সমাজকে কর্মসংস্থানমুখী করা এবং সেখানে নতুন নতুন কর্মের সুযোগ সৃষ্টি করা, এইগুলোই এখানকার মানুষ প্রত্যাশা করছেন এবং সেই সাথে প্রার্থী এবং তার দলের কর্মী সমর্থকরাও একইভাবে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এখানকার ভোটারদেরকে। তো আমরা যেটি দেখেছি যে ভোটের যে সময় ঘনিয়ে আসছে, এর মধ্যেই তাদের দলীয় যে এজেন্ডা রয়েছে, দলীয় যে প্রতিশ্রুতি রয়েছে, সব কিছুই কিন্তু তারা এখানে এসে ভোটারদের কাছে তারা ব্যক্ত করছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার ডুমুরিয়া উপজেলার সলুয়া বাজার থেকে জামাত প্রার্থী মিয়া গোলাম পরোয়ারের যে পথসভা বা নির্বাচনী সভা এবং পরবর্তীতে গণসংযোগ, তার সর্বশেষ খবর। খুলনা থেকে